যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, জামাতের প্রতিনিধিরা নির্বাচিত হলে তাদের পরিবারের সদস্যদেরও সম্পদের হিসাব দিতে হবে। এ সময় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। বিস্তারিত জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে শনিবার সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আসেন জামায়াতের আমির। জেলা জামায়াতের জনসভায় যোগ দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে দেখে জামাত। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার পাশাপাশি সরকারি কোনো সুবিধা নেবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। পরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এখানে তিনি বলেন, সরকার গঠন করলে চা বাগানগুলোকে প্রযুক্তি নির্ভর করে শ্রমিকদের জীবনমান উন্নত করবে জামাত। এ সময় গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান জামায়াত আমির। শাহিদুজ্জামান সাকিব, ৭১, মৌলভীবাজার।